মোটামুটি বাংলাদেশের জনপ্রিয় যতগুলো ব্র্যান্ড রয়েছে সবারই কম বেশি হাই সিসি বাইক চলে আসছে, কিন্তু একটা জনপ্রিয় ব্র্যান্ড তারা এখনও তাদের হাই সিসি বাইক বাংলাদেশে নিয়ে আসছে না এবং তারা এই ব্যাপারে কোনো কথাও বলছে না। বলুন তো বন্ধুরা, এই ব্র্যান্ডটির নাম কি? ইয়েস, এই ব্র্যান্ডটির নাম হচ্ছে টিভিএস। আজকে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে টিভিএসের সিইও বিপ্লব দাদাকে পেয়েছি। আসলে খুবই ব্যস্ত একজন মানুষ, ওনাকে সহজে পাওয়া যায় না। দাদা, আজকে আমার যে প্রশ্নটা, এটা বাংলাদেশের হাজারো টিভিএস বাইক লাভারের প্রশ্ন, যে মোটামুটি কম বেশি সবগুলো ব্র্যান্ডই কিন্তু হায়ার সিসি বাইক অলরেডি নিয়ে আসছে। তো আমরা টিভিএসের যে হায়ার সিসি বাইকগুলো আছে, তথা 180 সিসি, তারপর 200 সিসি, তারপর আছে 250 সিসি এবং সেই সাথে 310 সিসি পাওয়ারফুল বাইক, তো এই বাইকগুলো আমরা কবে পাবো? আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি জানেন যে আমি আমার বক্তব্যের মধ্যে কিন্তু একটা ইন্ডিকেশন দিয়েছেন। হ্যাঁ, আসলে তো বড় বাইকের মার্কেটটা খুব বড় না, বাট অ্যাসপাইরেশনটা অনেক হাই। তো সুতরাং টিভিএস নিশ্চয়ই এখানে বসে থাকবে না। আমরা সবগুলো বাইক আমাদের লাইন আপ করা, এ বছরের মধ্যে হয়তো আপনারা গ্র্যাজুয়ালি একটার পর একটা নতুন ভার্সন দেখতে পাবেন। তো আমরা জানতে যাচ্ছি যে প্রথম আমরা কোন বাইকটি পেতে যাচ্ছি, প্লিজ আপনি বলেন প্লিজ। এইটা না হয় একটু রহস্য থাকুক, অবশ্যই আপনাদেরকে সারপ্রাইজ দেবো। আচ্ছা, আমরা কবে নাগাদ এই বাইকটি পেতে পারি? আমরা এই মুহূর্তে হচ্ছে কি মে এন্ডে আছি, আমরা আশা করছি যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনারা খুব ভালো কিছু দেখবেন। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। তো বাইকার্স বন্ধুরা, যারা টিভিএসকে ভালোবাসেন, আপনাদের কাঙ্ক্ষিত টিভিএস এর হায়ার সিসি বাইকগুলো খুব শীঘ্রই আসছে এবং সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু হায়ার সিসি না, এবং 8 থেকে 9টা ভ্যারাইটি আসবে, 8 to 9। বিশাল একটা ব্যাপার ঘটাতে যাচ্ছে টিভিএস। সো আমরা অপেক্ষা করি। ধন্যবাদ দাদা আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাইকিং বিজনেসে আপনাদেরকে স্বাগত। আপনি হয়তো বা জানেন, আমরা বাইকাররা কিন্তু অনেক আবেগপ্রবণ, আমরা কিন্তু বাইককে অনেক বেশি ভালোবাসি। তো দেখা গেছে যারা ব্র্যান্ড, তারা কিন্তু একটা বাইক জাস্ট আপনাদের কাছে পৌঁছে দেয়, তারপর কিন্তু একজন বাইকার সে কিন্তু এখান থেকে বাইক কিনে, এখান থেকে সার্ভিস নেয়। তো এই যে তাদের একটা সম্পর্ক হওয়া, তাদের সাথে আপনাদের সংস্পর্শে যাওয়া, এইখানে কিন্তু অনেক ধরনের কানাঘুষা, মন খারাপ করা, একটু হতাশা পাওয়া, একটু কষ্ট পাওয়া, কারণ সব কিছু তো আর একরকম হয় না। যেমন সার্ভিস, এটা হাতের কাজ, এটা ভুলভ্রান্তি হতেই পারে। তো বাইকারদের তো একটা বিশাল ক্রাউড, আপনি দেখতেই পাচ্ছেন আজকে আপনার এই প্রোগ্রামে কত বাইকাররা আসছে। তো এই ক্রাউডটাকে আপনারা কিভাবে সামলে নেবেন? আসলে একটা বাইক কিন্তু একটা মানুষের, একটা ছেলে বা মেয়ে, তার কিন্তু একটা স্বপ্ন। সে কিন্তু তার নিজের পরিশ্রম থেকে শুরু করে, যদি বলি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে সে একটা স্বপ্নকে লালন করে ছোটোবেলা থেকে, তারপর একটা বাইক কিনে নিয়ে যায়। তার মানে বলতে হবে যে এই বাইকটা তার একটা সন্তানের মতো হয়, এবং এই সন্তানটাকে সে যেভাবে আসলে লালন করতে চায় প্রত্যেকটা মানুষ, সে কিন্তু বাইকটাকে সেই পরিমাণ যত্নটা করে। আর আমরা তার ওই স্বপ্নটুকুতেই পুরোপুরিভাবে যত্ন নিতে চাই। আমরা ভাবি যে এটা শুধু বাইক না, এটা তার স্বপ্ন। এই স্বপ্নটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় দীর্ঘদিন, ওইভাবে কিন্তু আমরা লালন করার চেষ্টা করতেছি এবং করবো ইনশাআল্লাহ। এবং একটা বাইকের যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছুই আমাদের এখানে টোটাল সলিউশন এখানে পাবেন আপনারা। আর এই জায়গাটাতে একজন বাইকার্স তার সমস্ত প্রকার চাহিদা সুন্দরভাবে মিট করে যেতে পারবে ইনশাআল্লাহ। আর বাইক হেভেন থেকে আমাদের তাদের প্রতি কমিটমেন্ট থাকলো যে যে কোনো প্রকার সার্ভিস, যে কোনো ধরনের চাহিদা আমরা ইনশাআল্লাহ সার্বক্ষণিকভাবে তাদেরকে মিটিয়ে দিয়ে যাব। এটা আমাদের প্রমিস তাদের কাছে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন। আপনি আসছেন, আমরা খুবই খুশি হয়েছি আপনি আসছেন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আর আপনার প্রতি আমাদের শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জি।
চলুন আমরা এখন দেখার চেষ্টা করি যে বাইক হ্যাভেন তারা কি পরিমাণ বাইক এবং তাদের সার্ভিস সেন্টার কেমন এবং তাদের বাইকারদের ওয়েটিং রুমটা কেমন। আসলে বাইক নিয়ে নতুন করে বলার কিছু নাই, টিভিএসের বাইকগুলো ইতিমধ্যে আপনারা চিনেন, জানেন, ব্যবহার করেছেন এবং এই বাইকগুলোর ভালো মন্দ সবাই জানেন। কিন্তু কিছু ব্যাপার বলার রয়েছে, যেমন ধরেন এই জায়গাটা ফাঁকা রয়েছে, অনেকের কাছে মনে হতেই পারে যে এখানে একটা টেলিভিশন রয়েছে যার কারণে হয়তোবা এখানে একটা ফাঁকা স্পেস রাখা হচ্ছে, আসলে না, টেলিভিশনটা জাস্ট সাময়িক। মূলত এই জায়গায় নতুন করে র্যাম বসানো হবে যেখানে টিভিএসের হায়ার সিসি বাইক থাকবে। তো বন্ধুরা, যারা টিভিএসের হায়ার সিসি বাইক নিয়ে অপেক্ষা করছেন আরেকটু অপেক্ষা করেন, খুব শীঘ্রই টিভিএসের হায়ার সিসি বাইক শুধুমাত্র একটা দুইটা মডেল নয়, বেশ কয়েকটা মডেলের বাইক এই বাংলাদেশে চলে আসবে। সো মানে কি বলবো, অপেক্ষার পর গুণা ছাড়া আপাতত আর কিছু নাই। এছাড়া বাইক হ্যাভেনে রয়েছে এখানে টিভিএস মার্চেন্ডাইজ, যেখানে আপনারা হেলমেট এবং সেই সাথে উইন্ড ব্রেকার, আদার সেফটি গিয়ার্স, অ্যাক্সেসরিজ ইত্যাদি পেয়ে যাবেন। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্রো বাইকারের সেফটি গিয়ার্স। কোনো একজন বাইকার সে যখন বাইক কিনবে সে এখান থেকে হেলমেট এবং সেফটি গিয়ার্স কিনতে পারবে এবং যে সেফটি গিয়ার্সের মাধ্যমে সে লং লং কিলোমিটার ট্যুর দিতে পারবে নিরাপত্তা নিশ্চিত করে। তো এখানে জিয়া ভাই আছে, প্লিজ জিয়া ভাই, প্লিজ ওয়েলকাম বাইক হ্যাভেন। তো জিয়া ভাই, আসলে আমাদের অনেক দিন পর দেখা হলো, সেই ইন্ডিয়া ট্যুরের পর মাঝখানে গ্যাপে গুপে দেখা হয়েছে, সেটা আর বলে লাভ নেই, ক্যামেরায় অনেক দিন পর। তো অফ দ্য ক্যামেরা অ্যাপাচি ওনার্স গ্রুপের একজন অ্যাডমিন গ্রুপটির সাথে আছেন এবং দীর্ঘদিন ধরে উনি টিভিএস অ্যাপাচি বাইক ওন করছেন। অনেকেই টিভিএস এর সার্ভিস নিয়ে কমপ্লেইন করে, জি, তো কেন করে? আসলে কমপ্লেইন বলতে কি, একটা মানুষের স্যাটিসফ্যাকশন লেভেলটা যখন ফুলফিল না হয় তখন এটা অ্যাজ এ কমপ্লেইন হয়ে যায়। বাট স্যাটিসফ্যাকশন লেভেলটা কোন পর্যন্ত থাকে সেটা কিন্তু আমরা জানি না। দেখা গেলো 90% হলো, 10% হলো না, সেটা তখন সে ওটাতে মানে সে স্যাটিসফাইড না, তখন এটা কমপ্লেইন আকারে চলে আসে। বাট না, হ্যাঁ, টিভিএস ট্রাই করে সবসময় আগের মতো করে যে তারা ফুলফিল দেওয়ার, মানে ওয়ারেন্টি ক্লেম থেকে শুরু করে তারা অ্যাজ ইউজুয়াল সবসময় চেষ্টা করে। এখন কিছু কিছু জায়গায় একটু হয়তো এদিক ওদিক হয়ে যায়, এটা ম্যানেজ মডেল, একটু ভুলতে হবেই। বাট আমি যতটুকু জানি মানে আলহামদুলিল্লাহ ওরা ভালোই সার্ভিস ফিডব্যাক দিচ্ছে। এবং আমি নিজেও টিভিএসের বাইক যখন ওন করেছি, রাইড করেছি, আমি টিভিএসের সার্ভিস নিয়ে ওইভাবে খুব একটা সমস্যা পাইনি। তবে অনেক আগে ইঞ্জিন অয়েলের গ্রেড নিয়ে একটু ঝামেলা হয়েছিল, বাট এখন টিভিএস কিন্তু তারা রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড ইউজ করতে পরামর্শ দিয়ে থাকে। থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাইক হ্যাভেনে একটা জিনিস খুবই ভালো লাগলো, তারা পর্যাপ্ত পরিমাণের বাইক নিয়ে তারা এই ব্যবসার যাত্রাটা শুরু করেছে, যার ফলে কোনো একজন বাইকার তার পছন্দের বাইক কিনতে এই বাইক হ্যাভেনে আসলে তাকে হ্যারেস হতে হবে না, সে খুব সহজেই তার পছন্দের বাইক অনেক বাইকের মাঝখান থেকে খুঁজে নিতে পারবে। আর এই হচ্ছে টিভিএসের বাইক হ্যাভেনের সার্ভিস সেন্টার। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ চকাচক সব ইনস্ট্রুমেন্ট, এবং এখান থেকে এই নারায়ণগঞ্জ শিবু মার্কেট এলাকার বাইকাররা, নারায়ণগঞ্জের বাইকাররা, ইভেন ঢাকার ড্যামরার বাইকাররাও এখান থেকে সার্ভিস সুবিধা পেতে পারবে। এবং সেই সাথে আপনারা যদি খেয়াল করে দেখেন, উপরে খুব সুন্দর একটি ওয়েটিং রুম রয়েছে, যেটা অনেকটা দোতলা, উপর থেকে সেই স্পষ্টভাবে দেখতে পারবে। আপনাদেরকে তখন আমি নিচের থেকে দেখাচ্ছিলাম, তো আসুন দেখাই একটি বাইকিং সার্ভিস সেন্টার ওয়েটিং রুম কেমন হতে পারে। তো এখানে টেলিভিশন রয়েছে, এসি রয়েছে এবং টোটালটাই গ্লাস দিয়ে আবদ্ধ করা। আপনি এখানে বসেই দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বাইকটি কিভাবে সার্ভিস করা হচ্ছে, এবং সেই সাথে আপনি এইখানে দেখতে পারবেন যে নতুন নতুন কি বাইকের কালেকশন এই টিভিএস বাইক হ্যাভেনের রয়েছে। তো এই জায়গার যে এনভায়রনমেন্টটা, এটা অবশ্যই প্রশংসনীয় একটা এনভায়রনমেন্ট। আমি টিভিএসের অনেক শোরুমে গিয়েছি, একটা কথাই বলবো, নারায়ণগঞ্জের এই যে টিভিএস বাইক হ্যাভেন, তাদের সব কিছুই অনেক পরিপাটি এবং অনেক মার্জিত। তো এখানে এই ভাই দেখতে পাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম, এই ভাই অনেকক্ষণ ধরে কেকটা নিয়ে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, কিন্তু আমার ক্ষুধা লাগছে। চকলেট ভাইয়া, চকলেট ভাইয়া।
মোটর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আমি তরু ভাইকে রিকোয়েস্ট করতেছি, আমাদের টিভিএস এর সাথে তরু ভাই দীর্ঘদিন ধরে কাজ করে, টিভিএস এর তরু ভাইয়ের যে এক্সপিরিয়েন্স নিজে ফিল করে। আসসালামু আলাইকুম, উপস্থিত সকল বাইকারকে আমি শুভেচ্ছা ও স্বাগতম জানাই। ঢাকা এবং নারায়ণগঞ্জ দুইটা ছোট্ট শহর, কিন্তু ছোট্ট হলেও এখানে যানজট কিন্তু অনেক বড়। তো আমি অনেক দিন ধরেই এই শিবু মার্কেট এলাকার আমার অনেক বন্ধুবান্ধব বলতো ভাইয়া বাইক কিনবো। তো দেখা গেছে যে তারা হয় ঢাকায় যেত অথবা নারায়ণগঞ্জ যেত, অল্প একটু জায়গা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় তাদের যানজটের মধ্যে লেগে যেত। আসলে আমরা যখন একটা কাঙ্ক্ষিত বাইক কিনি, আমাদের কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা ওই প্রতিটা সেকেন্ড অনেক বিশাল বড় যুগ যুগ বলে মনে হয়। তো এখন শিবু মার্কেট এলাকার বাইকাররা খুব ভাগ্যবান যে তারা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড টিভিএসকে তারা পাশে পেয়েছে এবং সাথে 3S সার্ভিস। তো এখানে যে সকল বাইকার বন্ধুরা আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমি চকলেট বাইকার, আপনাদের প্রতিনিধিত্ব করি, অনেক প্রোগ্রাম অনেক অনুষ্ঠানে আমার নিমন্ত্রণ হয়। প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু বর্তমানে বাংলাদেশের বাইকারদের জন্য কিছু না কিছু করার চেষ্টা করছে। এই টিভিএস কিন্তু তার মধ্যে অন্যতম। আপনারা হয়তো বা জানেন এই টিভিএস বাংলাদেশ কিন্তু প্রথম একটি ট্যুর আয়োজন করে যেখানে 3 দেশের বাইকাররা একসাথে প্রায় 8,000 কিলোমিটার রাস্তা রাইড করে। আপনারা বুঝতে পারতেছেন 8,000 কিলোমিটার রাস্তা, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো ওই ট্যুরে আমার সাথে জিয়া ভাই ছিল, শাফিন ছিল, আরও অনেকেই ছিল। তো টিভিএসের এই যে আয়োজনটা, আমরা ওই যে 21 থেকে 25 দিন আমরা একসাথে ছিলাম ইন্ডিয়ার মতো একটি দেশে, বিশাল বড় দেশ, বিশাল বড় স্টেট, সেখানে আমাদের থাকা খাওয়া, বাইকের ফুয়েল, ইচ অ্যান্ড এভরিথিং এই টিভিএস কর্তৃপক্ষ বহন করছিল। আমরা যেখানে নাইট স্টে করেছি প্রত্যেকটা নাইট স্টে হোটেল ছিল 5 স্টার হোটেল, সুইমিং পুল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সকল ফ্যাসিলিটিস কিন্তু এই টিভিএস আমাদের জন্য রেখেছিল। এই যে আয়োজনটা, এই আয়োজনটা কিন্তু প্রতি বছরই টিভিএস অটো বাংলাদেশ তারা করে যাচ্ছে। প্রতি বছর বিভিন্ন বাইকারকে বিভিন্নভাবে তারা এই দীর্ঘ যাত্রায় নিয়ে যাচ্ছে। তো আপনারা যারা বাইকার আছেন, আপনারা যারা টিভিএসকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন। দেখেন ভালো মন্দ, যেটা আমার বাসায় তিতা ও মিঠা, এটা কিন্তু সব বাইকে আছে, এমন কোনো বাইক নাই যার মন্দ দিক নাই। তো টিভিএস তার মধ্যেই, কিন্তু এই টিভিএসের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স বাইক রয়েছে। অলরেডি আপনারা 4B'র মতো জোস পাওয়ারফুল বাইক পেয়েছেন এবং অপেক্ষা করেন আপনাদের জন্য খুব শীঘ্রই, টিভিএস প্রেমীদের জন্য খুব শীঘ্রই পাওয়ারফুল বাইক, আরও পাওয়ারফুল বাইক বিভিন্ন সিসি সেগমেন্টে আসছে। সো বাইকার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার এই দীর্ঘ বক্তব্য শোনার জন্য। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।